একটা ছেলে যার শরীর বাড়ার কথা ছিল কিন্তু থেমে গিয়েছিল। একটা পরিবার যাদের কাছে চিকিৎসার টাকা ছিল না। একটা স্বপ্ন যেটা প্রতিটা ডাক্তার, প্রতিটা ক্লাব, প্রতিটা সমালোচক বলেছিল সম্ভব না। গ্রোথ ডিসঅর্ডার নিয়ে জন্মানো ছেলে হয়ে উঠল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নাম। এটা শুধু একটা খেলোয়াড়ের গল্প না, এটা হার না মানার গল্প। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটা আপনাকে অন্যভাবে ভাবাবে। 1987 সালে 24শে জুন আর্জেন্টিনার ছোট্ট শহর রোজারিওতে জন্ম নেয় লিওনেল আন্দ্রেস মেসি। বাবা একটা স্টিল ফ্যাক্টরিতে কাজ করতেন, মা কাজ করতেন ম্যাগনেট ওয়ার্কশপে। মধ্যবিত্ত পরিবার, কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা ছিল রক্তে মেশা। মেসির বয়স যখন মাত্র 5 বছর, তখন থেকেই তিনি বল নিয়ে খেলতে শুরু করেন স্থানীয় ক্লাব গ্র্যান্ডোলিতে, যেখানে তার বাবা কোচ ছিলেন। প্রতিভা এতটাই স্পষ্ট ছিল যে স্থানীয় ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ তাকে দলে নিয়ে নেয় মাত্র 8 বছর বয়সে। কিন্তু ঠিক তখনই আসে জীবনের প্রথম বড় ধাক্কা। 11 বছর বয়সে ডাক্তাররা মেসিকে জানান তার শরীরে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি ধরা পড়েছে, অর্থাৎ তার শরীর স্বাভাবিকভাবে বাড়ছে না। চিকিৎসা ছাড়া তিনি হয়তো কখনোই 5 ফুটও লম্বা হতে পারবেন না। আর সেই চিকিৎসার খরচ ছিল মাসে প্রায় $900, যা তার পরিবারের সাধ্যের বাইরে ছিল। ফুটবল ক্লাব নিউয়েলস প্রথমে সাহায্যের প্রতিশ্রুতি দিলেও পরে পিছিয়ে যায়। রিভার প্লেটের মতো বড় ক্লাবও আগ্রহ দেখায়, কিন্তু চিকিৎসার খরচ বহন করতে রাজি হয়নি। একটা ছোট্ট ছেলে যার পায়ে ছিল জাদু, কিন্তু শরীরে ছিল একটা সিস্টেম ফেলিওর। ডাক্তার বলেছিলেন তোমার শরীর বাড়া বন্ধ হয়ে গেছে, কিন্তু কেউ বলেনি তোমার স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যাবে। 2000 সালে মেসির বাবা কার্লোস তাকে নিয়ে স্পেনে যান বার্সেলোনার ট্রায়ালের জন্য। ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর চার্লি রেক্সাস মাত্র কয়েক মিনিট মেসিকে খেলতে দেখেই বুঝে যান এই ছেলেটা আলাদা। কিন্তু বার্সেলোনার বোর্ড দ্বিধায় ছিল। এত ছোট একটা ছেলের পেছনে বিনিয়োগ করা, তার চিকিৎসার দায়িত্ব নেওয়া, এটা বড় ঝুঁকি ছিল। সেই বিখ্যাত মুহূর্তে রেক্সাস একটা রেস্টুরেন্টের ন্যাপকিনে দ্রুত একটা চুক্তি লিখে ফেলেন, যাতে সময় নষ্ট না হয়, যাতে মেসি হাতছাড়া না হয়ে যায়। এই একটা সিদ্ধান্ত বদলে দেয় ফুটবলের ইতিহাস। বার্সেলোনা মেসির চিকিৎসার দায়িত্ব নেয়। পুরো পরিবারকে স্পেনে নিয়ে যাওয়া হয়, কিন্তু এখানেও লড়াই সহজ ছিল না। নতুন দেশ, নতুন ভাষা, হোমসিকনেস আর প্রতিদিনের হরমোন ইনজেকশন। সতীর্থরা তাকে ডাকত এল এনানো, মানে বামন। প্রতিদিন মাঠের বাইরে গিয়ে সুচ ফুটিয়ে ইনজেকশন নিতে হতো তাকে, যাতে তার শরীর বাড়তে পারে। তবুও মাঠে নামলেই মেসি হয়ে উঠতেন অন্য কেউ। লা মাসিয়া একাডেমিতে তার বয়সী কারো সাথে তুলনাই চলত না। 2004 সালে মাত্র 17 বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক হয় তার। শুরু হয় এক নতুন অধ্যায়ের। এরপরের গল্পটা প্রায় সবাই জানেন, কিন্তু আসল লড়াইটা অনেকেই জানেন না। মেসি বার্সেলোনার হয়ে একের পর এক রেকর্ড ভাঙতে থাকেন, ব্যালন ডিওর জিততে থাকেন একের পর এক। ক্লাব ফুটবলে তিনি হয়ে ওঠেন সর্বকালের সেরাদের একজন। কিন্তু এই সাফল্যের পাশাপাশি তৈরি হয় এক অদৃশ্য চাপ, জাতীয় দলের হয়ে সাফল্যের অভাব। আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি একের পর এক ফাইনালে হারতে থাকেন। 2014 বিশ্বকাপ ফাইনাল, 2015 কোপা আমেরিকা ফাইনাল, 2016 কোপা আমেরিকা ফাইনাল। প্রতিটা ফাইনালেই তিনি ছিলেন দলের প্রাণভোমরা, কিন্তু ট্রফি হাতে ওঠেনি। সমালোচকরা বলতে শুরু করেন মেসি অভিশপ্ত। বলা হতো ক্লাবের হয়ে যা করেন জাতীয় দলের হয়ে তা পারেন না। রোনালদোর সাথে তুলনা করে বলা হতো রোনালদো লিডার, মেসি শুধু টিমমেট। 2016 কোপা আমেরিকা ফাইনালে পেনাল্টি মিস করার পর তো মেসি সাময়িকভাবে জাতীয় দল থেকে অবসরও নিয়ে নেন। একজন মানুষ যিনি ইতিহাসের সেরা খেলোয়াড় হয়েও নিজের দেশের মানুষের কাছে প্রমাণ করতে পারছিলেন না যে তিনি যথেষ্ট। এই মানসিক চাপ, এই একাকিত্ব, এটাই ছিল মেসির জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটা। অবসর নেওয়ার পর কয়েক মাসের মধ্যেই মেসি বুঝতে পারেন তিনি খেলা ছাড়তে পারবেন না। আর্জেন্টিনার মানুষের ভালোবাসা আর নিজের ভেতরের অসমাপ্ত স্বপ্ন তাকে আবার মাঠে ফিরিয়ে আনে। 2021 সালে আসে প্রথম বড় মোড়। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে অবশেষে জাতীয় দলের হয়ে প্রথম বড় শিরোপা জেতেন মেসি। মারাকানা স্টেডিয়ামে তার কান্না, তার উদযাপন, এটা ছিল বছরের পর বছরের চাপ, সমালোচনা আর হতাশার বিস্ফোরণ। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল, বিশ্বকাপ। 2022 সালের কাতার বিশ্বকাপ।
মেসির বয়স তখন ৩৫। এটাই ছিল তার শেষ সুযোগ। প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে চমকে দেওয়া হার। সমালোচকরা আবার সরব হয়ে ওঠে। বলা হয় এটাই বুঝি মেসির স্বপ্নভঙ্গের শুরু। কিন্তু মেসি আর তার দল হাল ছাড়েননি। একের পর এক ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে, সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনা পৌঁছে যায় ফাইনালে। 18 ডিসেম্বর 2022, লুসাইল স্টেডিয়াম, আর্জেন্টিনা বনাম ফ্রান্স। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল হিসেবে বিবেচিত এই ম্যাচে মেসি 2 গোল করেন, এমবাপে করেন হ্যাট্রিক। ম্যাচ শেষ হয় 3-3 গোলে, গড়ায় টাই ব্রেকারে আর্জেন্টিনা জিতে যায় 4-2 ব্যবধানে। সেই মুহূর্তে মাঠে হাঁটু গেড়ে বসে পড়েন মেসি, চোখে জল, হাতে অবশেষে সেই ট্রফি, যেটা তাকে সর্বকালের সেরা প্রমাণ করার জন্য দরকার ছিল বলে সবাই বলতো। সেই ছেলেটা যাকে ডাক্তার বলেছিলেন তোমার শরীর বাড়া বন্ধ হয়ে গেছে, সেই ছেলেটা যাকে ক্লাব ফিরিয়ে দিয়েছিল টাকার অভাবে, সেই মানুষটা যাকে বছরের পর বছর বলা হয়েছিল অভিশপ্ত, সেই মানুষটাই আজ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ট্রফি হাতে দাঁড়িয়ে আছেন। গ্রোথ ডিফেক্ট নিয়ে জন্মানো ছেলে হয়ে উঠেছিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় লেজেন্ড। আপনার কি মনে হয় মেসির জীবনের সবচেয়ে বড় লড়াই কোনটা ছিল? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করেন।